গুড ইভিনিং সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এবারে রেসিপিটা মিষ্টি রেসিপি এনেছি। তো রেসিপিটা হচ্ছে আপনার গাজরের মিষ্টি পিঠা। তো যেহেতু পিঠার রেসিপি, এখন ঠান্ডার সময় পিঠা সব দিক দিয়েই সবাই বানাচ্ছে। আর এবার যে পিঠাটা এনেছি এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। তো একবার দেখুন, ভালো লাগবে। আর কি কি লাগছে রেসিপিটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। এখানে লাগছে আপনার দুটো গাজর, আমি একদম এইভাবে গ্রেট করে নিয়েছি। লাগছে 1 গ্লাস দুধ। দুধটা আমি যতটুকু দরকার আমি নেব, এখানে আমি 1 গ্লাস নিয়েছি। লাগছে চিনি, সুজি। এখানে আমি দুটো গাজর আর একটা বিট আমি পুরো গ্রাইন্ড করে নিয়েছি মিক্সিতে। এখানে লাগছে ঘি, অল্প কিশমিশ, আর লাগছে আপনার দুটো এলাচি। তো চলুন বানাই কি করে, চলুন দেখা যাক। কড়াই বসিয়ে দিলাম। এবার এখানে যাচ্ছে দুধ। দেখুন আমি পুরো দুধটা দেইনি, অল্প রেখেছি। এবার দুধটা বয়েল হয়ে এসছে, এর মধ্যে আমি গাজরটা দিয়ে দিচ্ছি। এবার এই দেখুন, দেখতেই পাচ্ছেন মোটামুটি দুধ আর দুধের সাথে বেশ সিদ্ধ হয়ে গেছে গাজরটা। আর আমি এর মধ্যে কিশমিশটাও দিয়ে দিয়েছি। তো আর একটু সময় সেদ্ধ হবে, এটা মানে গাজরের হালুয়া টাইপ হবে জিনিসটা। এই দেখুন এখনো চিনিটা মেশাইনি, আর আরো অল্প সেদ্ধ হবে এখানটা। এলাচি দানাগুলো দিয়ে দিলাম। আমি এখন আরেকটু ভাজা ভাজা হবে। এই পর্যায়ে এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি, মিষ্টি আন্দাজ মতো, যে যেমন মিষ্টি খায় বুঝে চিনিটাই দিয়ে দিলাম। আমি এখানে দেখতে পাচ্ছেন হয়তো আমি কোনো ফুড কালার এখনো ব্যবহার করিনি, আর ফুড কালার ব্যবহারও করব না। ঘন ঘন হয়ে গেছে, একটু সময় জাল হবে। আমার পুচকিটা খুব কথা বলে যাচ্ছে, নন স্টপ কথা বলে যাচ্ছে। আজকে ভিডিওর সময় চলে এসছে এখানটা, ও নাকি রান্না করবে। এবার দিয়ে দিচ্ছি ঘি। দেখুন, এই দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, গায়ের থেকে ছেড়ে এসছে কড়াই থেকে। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু নাটস দিতে পারেন, যেমন গাজর। আমি এখানে শুধু কিশমিশ ব্যবহার করেছি। গাজর, আপনারা অ্যালমন্ড এসবও একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিতে পারেন। এখানে এবার আমি সামান্য একটু হাফ চামচ মতো ঘি দিয়ে নামিয়ে দেব। হয়ে গেছে মোটামুটি, ভালো মতো নাড়িয়ে ছড়িয়ে। দেখুন কালারটা, এটা গাজরের হালুয়ার মতন হয়েছে। এই দেখুন এটা নামিয়ে নিয়েছি, এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো নেক্সট চলুন কি করছি দেখাচ্ছি। আবারও কড়াই বসে গেল, আর এর মধ্যে চলে যাচ্ছে গাজর আর বিটের গ্রাইন্ড করা জুসটা। জুস না, মানে এটা যেরকম গ্রাইন্ড করে রেখেছিলাম সম্পূর্ণটা এটা দিয়ে দেবো এবার কড়াইতে। এরপরে দিয়ে দিচ্ছি, এবার চলে গেল ছোট 2 প্যাকেট পাউডার দুধ। আমি এই উপকরণটা আগে বলা হয়নি, তো আপনি চাইলে এর মধ্যে আপনি লিকুইড দুধও দিতে পারেন। তো আমি এখানে পাউডার দুধের ব্যবহার করছি। এই দেখুন, আমরা এখানে শুধু গাজরও ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু আমি কোনো ফুড কালার দিচ্ছি না, তো তাই আমি এখানে বিটটা ব্যবহার করেছি, একটা বিট দিয়েছি। তো কালারটা একটু ফুটবে, নাহলে যেহেতু সুজিও যাবে এখানটায়, তো গাজরের সাথে সেরকম ফুটে উঠবে না। আর তাই আমি একটু বিটও দিয়েছি, দেখি কেমন হয় কালারটা, দেখবেন। একটু সময় শুকালে জলটা, এবার এখানটায় আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার মিলিয়ে দিচ্ছি সুজিটা, 1 বাটি সুজি। ভালো মতন মিশিয়ে নিতে হবে।
সুজি দেওয়ার সাথে সাথে জিনিসটা ঘন হয়ে যাবে টেক্সচারটা। দেখুন, হিটটা লোই রাখবেন, বাড়িয়ে দেবেন না। এবার আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিচ্ছি, আর এটা মোটামুটি মিনিট 5 মতো আমি ঢেকে রাখবো। এই দেখুন 5 মিনিট পর আমি উঠিয়ে নিচ্ছি, একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এটা অন্য বোলে ট্রান্সফার করে দিচ্ছি। এই দেখুন, দেখুন আমি একটু এইভাবে অল্প সময়ের জন্য অল্প মেখে দিচ্ছি। লেচি কেটে নিই না আগে, আমি এইভাবে কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবার দেখুন আমি কি করছি, সামান্য ময়দা নিয়ে নিয়েছি, আপনারা পারলে চালের গুঁড়োও নিতে পারেন। এবার একটু লাগিয়ে লাগিয়ে নেবেন, নিয়ে এটাকে ঠিক এই সাইজটা এরকমভাবে শেপ করে নিতে লাগবে। এই দেখুন, এই দেখুন, একটু চালের গুঁড়া নিয়ে নিয়ে নেবেন বা ময়দাও নিয়ে নিতে পারেন। ঠিক এইভাবে একটা গাজরের শেপের মতন একটা সাইড করে নিলেন। এবার সেম আরেকটা এইভাবে করে নিব, সেম এই জিনিসটা যেরকম করেছি এবার সেম এই জিনিসটা আরেকবার এরকম করে বানিয়ে নিচ্ছি। আমি দুটো এরকমভাবে ঠিক গাজরের শেপের মতন এরকম করে নিয়েছি। এবার গাজরের যে হালুয়াটা আমি বানিয়েছিলাম সেটা আমি এখানে পুরের মতন দিয়ে দেবো। এটা ঠিক গাজরের হালুয়া বলা যায় না, কারণ গাজরের হালুয়ার মধ্যে আরও অনেক কিছু পড়ে, খোয়া পড়ে, ঘি পড়ে। তো কিন্তু যেহেতু এটা গাজরের হালুয়া স্টাইলই হয়েছে, তো ওই জন্য আমি গাজরের হালুয়াই বলছি। আর সেটা পুড়ে যাচ্ছে কি, আমি পুরের মতন দিয়ে আর এই জিনিসটাকে আমি ওপরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো মতন চারিদিকে আমি এই দেখুন সিল করে দেব। একটু গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে সামান্য এরকম গোল গোল করে এই দেখুন একটা রেডি করলাম। তো আপনারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি। আমি প্রত্যেকটা ভাবে বানিয়ে তারপরে রেডি করছি আপনার সামনে। এই দেখুন, এবার আমি কড়াইতে জল চাপিয়ে দিয়েছি, ভাপে দেব আর বসিয়ে দিয়েছি। এই ফুটো ফুটো স্টিলের কন্টেনারটা বসিয়ে দিয়েছি। এবার আমি পিঠেগুলো এটার মধ্যে দিয়ে দেব। এ দেখুন, আমার কাছে তো বড় স্ট্রেনার নাই, তাই আমি একটা দুটো করেই দিতে হচ্ছে। তো আমি বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে এটা এবার আমার ভাপে হতে থাকবে। মোটামুটি 10 মিনিট তো আমি ঢাকা দিয়ে এটা ভাপে দেব। এবার এই দেখুন সবাই, গাজরের ভাপা পিঠা রেডি। আমি গাজরের এই ডাটাগুলো ফেলিনি, এটা আমি এইভাবে দিয়ে দিয়েছি, দেখে আর একটু অরিজিনাল মনে হচ্ছে দেখতে। আপনারাও ঠিক যদি ভিডিওটা দেখে থাকেন নিশ্চয়ই এইভাবে বানাবেন, বানিয়ে দেখবেন। আর এখানে সবই খুব হেলদি খাবার আছে, যেহেতু গাজর আছে, বিট আছে, সুজি আছে, ভাজার কোনো প্রশ্নই নেই এখানটায়, আরও ভাপে হয়েছে। তো বাচ্চারাও এখানে ভালোভাবে খেয়ে। আসলে আমি একটু কেটে দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন এখনও ধোঁয়া উঠছে। ভেতরে পুরটা আছে, গাজরের পুরটা, আর চারিদিকে দেখুন কি সুন্দর বেশ ভাজ ভাজ, কি ভাল লাগছে দেখতে। তো বন্ধুরা আপনারা এইভাবে নিশ্চয়ই বানাবেন, খেয়ে সত্যি খুবই ভালো লাগে। আর যেহেতু এটা আমার নিজস্ব রেসিপি একটা, তো আমি আশা করব আপনারা সবাই একবার বানিয়ে এটা খাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।